3 অক্টোবর উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ আরম্ভ হতে চলেছে, যেটা বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে সেটা ইউনাইটেড আরব এমিরেটসে হবে, অর্থাৎ ইউএইতে হবে। ইউএই শারজা যে সমস্ত স্টেডিয়াম আছে সেখানে আর কি খেলাটা হবে 3 অক্টোবর থেকে। সমস্ত দল তাদের মেম্বার নিয়ে পৌঁছে গিয়েছে ইউএইতে এবং বর্তমানে প্র্যাকটিস সেশন চালাচ্ছে। আজ শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট আরম্ভ হচ্ছে। কাল থেকে ভারত ভার্সেস বাংলাদেশের দ্বিতীয় টেস্ট আরম্ভ হয়ে যাবে। দুটো টিমে 4 দিন খেলে এবং প্রথমে ব্যাট করা টিমেই জিতে যায় দুটো টেস্ট ম্যাচে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ জিতে, ভারত প্রথমে ব্যাট করতে নেমে ভারত প্রথম টেস্ট ম্যাচ জিতে। এটা কোইন্সিডেন্টের কিছু নাই, যে টিম ভালো করেছে সেই টিমে জিতেছে। তো আজকে থেকে তো শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ড টিম আরম্ভ হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও একটা দিনের। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে যেভাবে বৃষ্টি হলো নিউজিল্যান্ড ভার্সেস আফগানিস্তানের ম্যাচ নয়ডাতে, যেটা হওয়ার কথা ছিল একটা ঐতিহাসিক ম্যাচ, সেই ম্যাচ তো হলোই না বৃষ্টির কারণে, কারণ গ্রাউন্ড এত ভিজে গিয়েছিল যে গ্রাউন্ড শুকানোই সম্ভব হয়নি। তো যাই হোক, কানপুরে যেহেতু ম্যাচ হচ্ছে, আমাদের একটু আবহাওয়া যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আছে সেটা কানপুর বিহার যাবেই, সেটা নিয়ে অত আর কি বলবো, সেটা নিয়ে অত বিচলিত হওয়ার কিছু নেই, কারণ সেখানে নয়ডার থেকে তো সরঞ্জাম বেশি আছে, তো গ্রাউন্ড তাড়াতাড়ি শুকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো একটা প্রেডিকশন করা যেতে পারে কোন টিম ভালো খেলবে। অবশ্যই আমি যেহেতু টিম ইন্ডিয়ার ক্রিকেট সাপোর্টার, আমি তো বলবো টিম ইন্ডিয়ায় জিতবে সেকেন্ড টেস্ট ম্যাচ, অর্থাৎ 2-0 ব্যবধানে ভারতের সিরিজ জিতে এবং শ্রীলঙ্কাও সম্ভবত সেটাই করতে চলেছে, বা নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ 1-1 হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে, কারণ যেভাবে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার উপর আক্রমণ করেছিল কিন্তু তাও শ্রীলঙ্কা যেভাবে বেঁচে বেরিয়েছে, তো সেদিক থেকে শ্রীলঙ্কা ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু নিউজিল্যান্ডও খুব একটা খারাপ ক্রিকেট খেলেনি। আবার অপর দিক থেকে বাংলাদেশ যেভাবে প্রথম টেস্ট ম্যাচে প্রথম এবং সেকেন্ড ইনিংসে ভালো বলিং করেছিল, তো সেরকম দেখতে গেলে যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে সেরকমই একটা ইনিংস খেলতে পারে, তাহলে এই টেস্ট ম্যাচটাও 4 দিন যেতে পারে, নইলে কিন্তু 4 দিন যাওয়ার সম্ভাবনাও নেই, কারণ তৃতীয় বা 3 দিন এবং হাফ দিনে, অর্থাৎ 3.5 দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাটা আমার তো মনে হয় সবচেয়ে বেশি রয়েছে, কারণ বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছিলাম প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংস এবং সেকেন্ড ইনিংসে বিশেষ কিছু করতে পারেনি। তো দেখা যাক আপাতত সেকেন্ড টেস্ট ম্যাচে কীরকম পারফরমেন্স দেয় বাংলাদেশ, তো তারা তাদের পাকিস্তানের মতো স্বভাবেই ক্রিকেট খেলতে পারে কিনা সেটাও একটা দেখার বিষয়। আসলে সবচেয়ে মজা আসবে যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে এবং টিম ইন্ডিয়া প্রথমে যেমন বলেই করে, টসে জিতলে আশা করি রোহিত শর্মা বল করবে না, এটা কারণ আমার তো মনে হচ্ছে না যে টসে জিতে রোহিত শর্মা বল করার সিদ্ধান্ত অন্তত নেবে। তো বাংলাদেশ যদি টসে জিতে তাহলে বাংলাদেশ যেন প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নেয়, কারণ এটা হলে একটু বেশি মজা আসবে, কারণ আমাদেরও তো একটু দরকার যে 55-তে বাংলাদেশ যদি অল ডাউন হয়ে যায় বা 36-এর নিচে যদি বাংলাদেশ অল ডাউন হয়ে যায়, তাহলে অস্ট্রেলিয়া যেভাবে আমাদেরকে বেইজ্জতিটা করেছিল তার একটু তো শোধ নেওয়া যাবে, অন্তত এই রেকর্ডটা আমাদের নামে আর থাকবে না। তো দেখা যাক পরবর্তীতে সেকেন্ড টেস্ট ম্যাচে কী হয়।